আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই ভ্যাকান্সিটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। এখানে আর্জেন্ট হিয়ারিং হিসেবে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে মণিপাল হসপিটালের এগেইনস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্জেন্ট হিয়ারিং হিসেবে স্টাফ নার্স নিয়োগ চলছে। যারা এই ভিডিওটি অবশ্যই দেখছেন ভিডিওটির সঙ্গে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো মণিপাল হসপিটালের বেশ কিছু স্টাফ নার্স নিয়োগ চলছে, যেগুলো আমরা জিএনএম, বিএসসি, এমএসসি এবং সেই সাথে পোস্ট বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মণিপাল হসপিটালের যে মেন ওয়েবসাইটটা, সেটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ওকে, তো ফার্স্ট টাইম আপনাদেরকে বলে রাখা দরকার যে এখানে বেশ কিছু নার্সিংয়ের পদের জন্যে নিয়োগ চলছে এবং সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে ফার্স্ট ১ নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে যে কলকাতার মধ্যে যে মণিপাল রয়েছে সেই হসপিটালে ভ্যাকান্সি রয়েছে এবং সেই সাথে ব্যাঙ্গালোরে, ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তাই কোন জায়গা থেকে কতটা কি ভ্যাকান্সি চলছে স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দেবো, যেটা যাতে আপনাদেরকে অনেক সুবিধা হয় এবং আপনারা যারা বাড়িতে বসে আছেন বা অন্য কোনো জায়গায় কাজ করছেন, অবশ্যই তাদের জন্য এই হসপিটালটি খুবই গুরুত্বপূর্ণ হসপিটাল। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। জুনিয়র এক্সিকিউটিভ নার্সিং ওটি স্টাফের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এক্ষেত্রে 5 থেকে 10 ইয়ার পর্যন্ত এক্সপেরিয়েন্স অবশ্যই দরকার, কারণ এটা ভালো নামি-দামি হসপিটালের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এই হসপিটাল মণিপাল হসপিটাল। এবং এখানে 5 থেকে 10 ইয়ার পর্যন্ত আপনার এক্সপেরিয়েন্স অবশ্যই দরকার। যে সমস্ত ক্যান্ডিডেটদের নেই, অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটির মধ্যে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো দেখাবো যার কোনো এক্সপেরিয়েন্স লাগছেই না। ওকে, তো এখানে দিল্লির মধ্যে লোকেশন রয়েছে, এখানে ওটি, জেনারেল সার্জারি এবং এই সমস্ত প্রসিডিউরগুলো অবশ্যই আপনাদেরকে জানার দরকার। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে অ্যাপ্লাই অপশন হবে এবং সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই প্রসেসটিও আমি আপনাদেরকে জন্যে নিয়ে এসেছি। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও যে সমস্ত বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটেড নার্সিং হিসেবে নিয়োগ চলছে। 3 থেকে 4 ইয়ার পর্যন্ত এক্সপেরিয়েন্স হতে হবে। ব্যাঙ্গালুরু লোকেশনের মধ্যে রয়েছে। অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাঙ্গালোর থেকে জিএনএম করছে সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাঙ্গালোর থেকে জিএনএম করছেন, এই সমস্ত কাজের জন্যে জিএনএম, বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেটরা মাস্ট এপ্লাই করতে পারবেন অবশ্যই। তো নেক্সট যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং যে ভ্যাকান্সিটি একেবারে ফ্রেশার্সরা এপ্লাই করতে পারবে তাদের জন্য একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে আমি দেখাবো। ঠিক আছে? নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে নার্সিং ইনচার্জের পদে মণিপাল হসপিটালের এগেইনস্টে এটা 10 থেকে 12 সরি 20 ইয়ার পর্যন্ত আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকা দরকার এবং সেক্ষেত্রে বেঙ্গালুরু লোকেশনের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট ইনচার্জ, নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত পদের জন্য কাজগুলো অবশ্যই রাখা দরকার। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নার্সিংয়ের জন্য 1 থেকে 5 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই 1 ইয়ারের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, আমি প্রত্যেককে জানি। তো সেক্ষেত্রে আপনারা এই ভ্যাকান্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন বেঙ্গালুরুতে যে সমস্ত কাজ করতে ইচ্ছুক। আরও রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য আরও নিয়ে এসেছি। আরও যেটা হচ্ছে কি নার্সিংয়ের পদে সেটা হচ্ছে কি জুনিয়র এক্সিকিউটিভ পদে 6 থেকে 12 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার বেঙ্গালুরু এই ডিস্ট্রিক্টের লোকেশনের মধ্যে। জেনারেল সার্জারি, নিউরো এই সমস্তর উপর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখান থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আরও যেটা রয়েছে এখানেই শেষ নয়, নিউরোলজি টেকনিশিয়ান, যে সমস্ত নিউরোলজি টেকনিশিয়ান রয়েছে বা টেকনিশিয়ান রয়েছে তারা এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে একদম পারফেক্ট। তো এক্ষেত্রে 0 থেকে 2 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, বেঙ্গালুরু লোকেশনের মধ্যে এই ভ্যাকান্সিটি রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানটা আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা হচ্ছে কি নার্সিং স্টাফ। এবার আসছে খুবই সুন্দর পদে, সেটা হচ্ছে কি নার্সিং স্টাফের পদের উপর, সেটা হচ্ছে কি 1 থেকে 4 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকবে। এটা ভুবনেশ্বরের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল কেয়ার, পেশেন্ট কেয়ার, ড্রেসিং, নার্সিং এই সমস্ত ডিপার্টমেন্টের উপর আপনার একটু যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নার্সিংয়ের পদে রয়েছে 1 থেকে 4 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স, এটাও 0 থেকে 3 ইয়ার 4 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স, এটা খুবই সুন্দর ভ্যাকান্সি। নার্সিংয়ের পদের জন্য 0 থেকে 3 একেবারে ফ্রেশার্স ক্যান্ডিডেট এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। পেশেন্ট কেয়ার, নার্সিং, আইসিসি, সিসিইউ এই সমস্ত ডিপার্টমেন্টের উপর অবশ্যই একটু এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগছে।
সেক্ষেত্রে আরও একটি ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে স্টাফ নার্সের পদে, সেটা হচ্ছে ওয়ার্ডে। যে সমস্ত স্টাফ নার্স নিয়োগ হয়, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে পেশেন্ট কেয়ার বা ড্রেসিং নার্সিং এই সমস্ত পদের জন্য এক্সপিরিয়েন্স খুবই দরকার, এটা আমি অ্যাপ্লাই করে দেখাবো। অপারেশন থিয়েটার টেকনিক নার্স হিসেবে আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে 3 থেকে 5 ইয়ার এক্সপিরিয়েন্স হলে, তাহলে সেক্ষেত্রে বেঙ্গালুরু লোকেশনের মধ্যেই ভ্যাকান্সিটি রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এখনও রয়েছে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটাই ছিল লাস্ট। এবার আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি ওয়ার্ডের স্টাফ নার্স ওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অপশানটাতে আমি ক্লিক করব। এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেখাবো। তো চলুন আমরা অ্যাপ্লাই কীভাবে করবো সেটাও প্রসেসটিও দেখে দেবো। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অপশানটা ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে স্টাফ নার্সের পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। এখানে দিল্লির মধ্যে রয়েছে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানে কোয়ালিফিকেশন হিসেবে কী চাওয়া হচ্ছে সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, তো এবার আসছে কি দেখুন, এখানে নার্সিং, জিএনএম, বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো ম্যান্ডেটরি স্কিল থাকতে হবে নার্সিং, কেয়ারফুলি ড্রেসিং এই সমস্তর উপর আপ টু 1 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্সটা অবশ্যই দরকার। এবং অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে, অ্যাপ্লাই অপশানটা আমরা ক্লিক করব। এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা সিভি আপলোড করতে হবে। নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নম্বর, কন্ট্যাক্ট নম্বর এই সমস্ত দিয়ে আপনার এই লোকেশনটি এই ফর্মটি ফিল আপ করতে হয়। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, টোটাল এক্সপিরিয়েন্স, কারেন্ট কোম্পানি, তারপর আপনার যে স্যালারিটা কত রয়েছে সেটাও দিতে হবে। কত টাকা চাইছো সেটা দিয়ে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। তো এই সাবমিট অপশানে ক্লিক করলে একেবারে আপনার সাবমিটটি হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্মটি ফিল আপ করতে চান বা অ্যাপ্লাই করতে চান এই সমস্ত ভ্যাকান্সির পদের জন্য, মণিপাল হসপিটালে খুব একটা ভালো একটা হসপিটালের এগেনস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বেঙ্গালুরুতে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আমি বিশেষ করে বলছি যে আপনারা এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, বিজ্ঞপ্তিটি একদমই মিস করবেন না। কারণ এই বিজ্ঞপ্তিটি খুবই ভালো নার্সিং স্টাফেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের আমি একটু বিশেষ করে বলবো যে আপনারা মিস করবেন না, কারণ এটা খুবই সুন্দর ভ্যাকান্সি। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে রয়েছে যে নিউরোলজি টেকনিশিয়ান, তাদের জন্য ইসিজি, পেশেন্ট কেয়ার, নিউরোলজিক্যালি ডায়াগনোসিস এই সমস্ত অবশ্যই জানলে আপনারা কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও এখানটাতে অ্যাপ্লাই করতে পারছেন। নার্সিং যেমন রয়েছে, যেমন ভুবনেশ্বরে রয়েছে, এটা খুবই সুন্দর ভ্যাকান্সি। এখানে আমরা অ্যাপ্লাই অপশানে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি দেখুন, তো আমি ভুবনেশ্বরের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে লোকেশানে সেটার উপর আমি যদি ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের মধ্যে নার্সিং রুলস যেগুলো আপনাদেরকে জানার অবশ্যই দরকার। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে সেটা হচ্ছে কি দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন জিএনএম, বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম 1 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স হলে। তাহলে সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউর মাধ্যমে এখানে বা রিটেন এক্সামিনেশান রয়েছে, যেহেতু এখানে রিটেন এক্সামিনেশান নেওয়া সম্ভবত হয় না, তো অবশ্যই আপনারা এই সমস্ত ভ্যাকান্সিগুলো চলছে, আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিঃসন্দেহে। তো জাস্ট আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।